এই নবদ্বীপ হলো পশ্চিমবঙ্গের একমাত্র মন্দিরময় শহর। এত মন্দির সমগ্র ভারতে আছে কিনা সন্দেহ। এই নবদ্বীপে প্রায় 100টিরও বেশি মন্দির রয়েছে। এটা হচ্ছে নবদ্বীপের অন্যতম মন্দির পোড়ামাতলা। এখানকার নাম পোড়ামা হওয়ার পিছনে দুই ধরনের কারণ রয়েছে। এই যে বিশাল বটগাছ রয়েছে, এর ঠিক নিচে রয়েছে মায়ের মূর্তি। শোনা যায় একসময় আগুন লেগে এই অঞ্চলটা পুরো পুড়ে যায়, সেই থেকে এর নাম পোড়ামা। তবে স্থানীয়দের মতে এই বটগাছ মহাপ্রভুর জন্মের আগের থেকেই রয়েছে। এটা হচ্ছে বিদ্যাচর্চার পীঠস্থান। এখানে একটা সংস্কৃত টোল ছিল। মহাপ্রভু এখানে এসে বিদ্যা লাভ করেছেন। এখানেই তার ষষ্ঠী পুজো হয়েছিল। এখানকার যে দেবী, তিনি হচ্ছেন সেই পড়ুয়াদের মা। সেই থেকে এই জায়গার নাম পড়ুয়া মা, যা পরে পোড়ামা হিসেবে বিখ্যাত। এখানে দেবী সারা বছর ভবতারিণী রূপে পূজিত হলেও সরস্বতী পুজোর দিন নীল সরস্বতী হিসেবে পূজিত হন। এই মন্দিরের একদিকে রয়েছে মা ভবতারিণী মন্দির ও অন্যদিকে ভবতারণ শিবের মন্দির। এই মন্দিরটি হচ্ছে ভবতারণ শিবের মন্দির। এর ঠিক অপর পাশে রয়েছে ভবতারিণী মায়ের মন্দির। নদিয়ার শ্রী রাঘব 1669 সালে একটা গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই গণেশ মূর্তি প্রায় 100 বছর পরে গঙ্গার ভাঙনের কারণে সরিয়ে নেওয়া হয়। বিভিন্ন টানাপোড়েনের কারণে মূর্তি নাকি অপবিত্র হয়ে যায়। তাই পণ্ডিতদের মতে এই মূর্তি যদি 12 বছর মাটির নিচে রাখা হয় তবে মূর্তি আবার শুদ্ধ হবে। 12 বছর অতিবাহিত হওয়ার বেশ কিছু বছর পর মহারাজ গিরিশচন্দ্র যখন মাটির নিচ থেকে সেই মূর্তি তোলার বিধান দেন, তখন গণেশের সুরটি যায় ভেঙে, ফলে মূর্তিতে খুঁত চলে আসে। তাই সেই মূর্তি আর প্রতিষ্ঠা করা যাবে না। তখন তিনি তার পূজিতা দেবী আনন্দময়ী দেবীর নাম অনুসারে এখানকার দেবীর নাম রাখেন ভবতারিণী আনন্দময়ী দেবী। সে থেকে মা ভবতারিণী এখানে পূজিত হয়ে আসছেন। আর এই হলো মা ভবতারিণীর মন্দির।